আরে আমি তো ভেবেছিলাম এই জাদুই নাগ আমার চাইতে দুর্বল হবে, কিন্তু আমি তো তাকে পারছি না। ওর জাদুই শক্তি তো আমার চাইতেও শক্তিশালী। না না, এইভাবে চলতে থাকলে তো আমি মারা যাব। যাই, আমি এখান থেকে পালিয়ে যাই। এই জাদুই নাগ, শোন, আমি এখন তো চলে যাচ্ছি, কিন্তু আমি আবারও আসবো, আর তোর এই জাদুই সোনার ডিম নিয়েই ছাড়বো। আর এই গুপ্তধনের কথা রাজনগরের সবাই জানতো, কিন্তু সেখানে যাবার কারোই সাহস ছিল না। ইস, যদি সেই সমস্ত গুপ্তধনী আমার হাতে চলে আসতো, তাহলে তো আমি এই পৃথিবীর সবচাইতে ধনী মানুষ হয়ে যেতাম। তোমার হাতে তো চলে আসবে, কিন্তু নেওয়ার জন্য তোমার হাতটাই তো থাকবে না। শুনেছি সেই গুপ্তধন নাকি একটা জাদুই নাগ পাহারা দেই। কোনো লোভী মানুষ লোভে পড়ে যদি সেই গুপ্তধনের সন্ধানে সেখানে যায়, তাহলে সেই নাগ নাকি তাকে মেরে দেই। সেই জন্যই তো, নইলে তো আমি এতদিনে টাকা বিলাদের সাথে টেক্কা দিতাম, আমাকে এখানে দেখতে পেতি। আর সেই গ্রামেরই একজন বেপারীর নজর সেই গুপ্তধনের উপর ছিল। ও সব সময় এটাই চিন্তা করত যে সে কি করে সেই গুপ্তধন পাবে। ব্যাস একবার, শুধু একবার যদি আমাকে কেউ সেই গুপ্তধনের সন্ধানটা দিত, যে কোন রাস্তা দিয়ে গেলে গুপ্তধন পাওয়া যাবে, তাহলে আমি এই পৃথিবীর সমস্ত ধনী মানুষের লিস্টে আমি সবার উপরে থাকতাম। ভেট, এত বড় গ্রামে কি এমন একজনও কেউ নেই যে সেই গুপ্তধনের ব্যাপারে জানে? যাই হোক, আমাকে কিন্তু পাতা লাগাতেই হবে। যেই করে হোক ওই গুপ্তধন আমাকে হাসিল করতেই হবে। আর এই গুপ্তধনের কথা কেবলমাত্র সেই গ্রামেরই একজন বৃদ্ধ মানুষ জানতো, কিন্তু উনি এই কথা গ্রামের কাউকে বলেননি, এমনকি তার নিজের ছেলেকেও না। কিন্তু এই কথা যেই করে হোক বেপারীর কানে পৌঁছে যায়। আচ্ছা, তাহলে তুই সেই বোদ্ধা, তো আর দেরি করছিস কেন? বল, তাড়াতাড়ি বল, আমি কোথায় গেলে সেই গুপ্তধন পাবো সেই রাস্তাটা আমাকে বলে দে। আর সেই নাগের হাত থেকে কি করে বাঁচা যায় এর উপায় তুই বলে দে। না, আমি কখনোই বলবো না। তোর মতো একটা লোভী মানুষকে আমি কখনোই ওই গুপ্তধনের সন্ধান দেব না। বোদ্ধা, তোর মরার তো সময় হয়ে এসেছে। তোকে কি ভালো লাগবে এই বয়সে তোর ছেলের লাশ দেখতে? না না, দয়া করে তুমি আমার ছেলের কোনো ক্ষতি করো না। আমি বলছি, আমি সমস্ত কথা বলছি। এখান থেকে কিছুটা দূরে একটা জঙ্গলে একটা অনেক বড় গাছ, আর সেই গাছের তলায় দেখবে একটা কুয়ো আছে। সেই কুয়োর মধ্যেই সমস্ত গুপ্তধন আছে। তুমি সেখানে গিয়ে এই মন্ত্রটি পাঠ করবে, তাহলে সঙ্গে সঙ্গে সেখানে একটা ডাইনি চলে আসবে, আর ও ডাইনি তোমাকে সাহায্য করবে। তাহলে ওই জাদুই নাগ তোমার কিছুই করতে পারবে না, আর সমস্ত গুপ্তধন তুমি নিয়ে আসতে পারবে। এই শুনে বেপারী তাড়াতাড়ি করে সেই কুয়োর উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণ হাঁটার পরেই বেপারী সেই কুয়োর কাছে এসে যায়। আরে বাহ, এ তো সোনা, আমার তো লটারি লেগে গেল। না না, আমি আগে মন্ত্রটি পড়ে ফেলি। ডাইনি আমার কাছে না আসলে, ও আমাকে সহযোগিতা না করলে আমি এই দরজা খুলতে পারবো না। এই বলে ও মন্ত্র পাঠ করতে শুরু করে, আর সঙ্গে সঙ্গে সেখানে সেই ভয়ঙ্কর ডাইনি এসে যায়। হে মানুষ, বল, তাড়াতাড়ি বল, আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি? ডাইনিজি, আমি এই সমস্ত সোনাদানা নিতে চাই। এই সমস্ত সোনাদানা নেওয়ার জন্য তুমি আমাকে সাহায্য করো, তোমার সাহায্যের প্রয়োজন। এরপর ডাইনি একটা মন্ত্র পাঠ করে, আর সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। সুবহানাল্লাহ, এ তো সোনাদানা। আরে ওটা কি? এ তো চমক দিচ্ছে, মনে হয় সোনার ডিম। আমি তো এবার মালামাল হয়ে গেলাম। আমি এই পৃথিবীর এখন সব চাইতে বড় ধনী মানুষ। আর সঙ্গে সঙ্গে সেখানে নাগ এসে যায়। এই, কে তুই? এখানে আসার সাহস কোথায় পেলি? তুই কি মরতে চাস? যদি মরতে না চাস, তাহলে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা। আমি তোর সমস্ত গুপ্তধনী লুট করে নিয়ে যাব। এই দেখ, আমার সাথ দেওয়ার জন্য আমার সাথে ডাইনি আছে, তুই আমার কিছুই করতে পারবি না। এই শুনে নাগ অনেক রেগে যায়। ডাইনিজি, তাড়াতাড়ি কিছু একটা করো, নইলে তো আমাকে দংশন করে দেবে, আমি মারা যাব। তাড়াতাড়ি কিছু একটা করো। আর ডাইনি আবারও আরেকটি মন্ত্র পাঠ করতে শুরু করে, আর সঙ্গে সঙ্গে বেপারীর চারিপাশে আগুনের গোলা হয়ে যায়। এই নাগ, এবার তুই আমার কিছুই করতে পারবি না।
যদি তুই এই আগুনের গোলার মধ্যে আসিস তাহলে তুই সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। আর তখনই সেখানে রবি এসে যায়। রবিকে তার বাবা এই গুপ্তধনের ব্যাপারে সমস্ত কথা বলে দিয়েছে, আর এটাও বলেছে যে খবরদার তুমি সেই গুপ্তধনে কোনো সোনা দানাতে হাত দেবে না, চুপচাপ সেই গুপ্তধনের হেফাজত করবে, সেই জাদুই নাগকে সাহায্য করবে। এরপর রবি তার বাবার কথা মতো তার বাবার শেখানো সেই মন্ত্র পাঠ করতে শুরু করে, আর সঙ্গে সঙ্গে সেখান থেকে ডাইনি গায়েব হয়ে যায়। আর ডাইনি গায়েব হওয়ার সঙ্গে সঙ্গে তার আগুনের গোলাও নিভে যায়, আর তখনই নাগ তাকে দংশন করে দেই, আর ব্যাপারী ছটপট করতে করতে সেখানেই মারা যায়। এই দেখে রবিও অনেক ভয় পেয়ে যায়। দেখো, ভয় পেও না, আমি তোমার কিছুই করব না, আমি তোমাকে মারবো না। তুমি তো আমার গুপ্তধন রক্ষা করেছো, তাহলে আমি তোমাকে কেন মারবো? আর এতই তো লোভী মানুষ, তাই ও তার সাজা পেয়েছে। আমি তোমার প্রতি অনেক খুশি, তাই আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। এই বলে নাগ তাকে অনেকগুলো সোনা ভর্তি বাক্স দেই। এরপর রবি সমস্ত সোনা নিয়ে সেখান থেকে চলে যায়। আর রবিকে এতগুলো সোনা নিয়ে যেতে সেই কবিরাজ বাবা দেখে নেই। এই দাঁড়া, তুই এতগুলো সোনা কোথায় পেলি? কার চুরি করে নিয়ে আসলি? বল, তাড়াতাড়ি বল, নইলে পুলিশকে ধরিয়ে দেবো। এক্ষুনি বল আমাকে। আর পুলিশের কথা শুনে ভয়ে রবি সমস্ত কথাই সত্যি সত্যি বলে দেই। তাহলে এই ব্যাপার, আমি এক কাজ করি, আমি তো সেই জাদুই নাগমণির কাছ থেকে তার জাদুই সোনার ডিম নিয়ে আসতে পারিনি, তাহলে আমি একে দিয়ে আমার কাজটা করিয়ে নি। যেহেতু ওই জাদুই নাগ একে খুশি হয়ে এতগুলো সোনা দিয়েছে, তাহলে এই পারবে সেখান থেকে সে জাদুই সোনার ডিম নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, শোন, তুই আবার সেখানে যা, আর তার কাছ থেকে তার জাদুই সোনার ডিমটা নিয়ে এসে আমাকে দে। বিনিময়ে তুই যা চাস আমি তোকে তাই দেবো। সেই জাদুই নাগের সমস্ত গুপ্তধনী, সমস্ত সোনা দানাই আমি তোকে দিয়ে দেবো। শুধু তুই তার কাছ থেকে সেই জাদুই সোনার ডিমটা আমাকে এনে দে। না না, আমি মরে গেলে এই কাজ কখনো করব না, আমি করতে পারবো না। কি, তোর এত বড় সাহস? তুই আমার কথা অমান্য করছিস? আমার কথা না শুনলে আমি কিন্তু তোর বাবাকে মেরে দেবো, আর সোনা চুরি করার দায়ে তোকে পুলিশে দিয়ে দেবো। আর পুলিশকে বলবো সোনার লোভে তুই তোর বাবাকে খুন করেছিস। তোরও ফাঁসি হয়ে যাবে আর তোর বাবাও মারা যাবে। ভেবে দেখ তুই কি করবি। না না, আমার ভুল হয়েছে, আমি তোমার কথায় রাজি। আমি এক্ষুনি সেখানে যাচ্ছি, আর তার জাদুই সোনার ডিম নিয়ে এসে তোমাকে দিচ্ছি। দয়া করে আমার বাবাকে মেরো না। মনে হয় এই যে দেখা যাচ্ছে, চমক দিচ্ছে, এটাই সেই জাদুই সোনার ডিম। যাই, আমি তাড়াতাড়ি নিয়ে পালিয়ে যাই। এই বলে ও যখনই নেওয়ার জন্য এগোতে শুরু করে, আর তখনই সেখানে নাগ এসে যায়। আরে তুমি তুমি আবার এসেছো? আমি তোমাকে খুশি হয়ে তো অনেক সোনা দানা দিয়েছি, এরপরও তুমি আমার জাদুই সোনার ডিম চুরি করতে এসেছো? না না নাগজি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি এখানে আসতে চাইনি, আমাকে জোর করে পাঠানো হয়েছে। এইভাবে রবি নাগকে সমস্ত কথাই খুলে বলে। আচ্ছা, তাহলে এই কবিরাজ বাবা তোমাকে এখানে পাঠিয়েছে? এর আগে উনি আমার কাছে জাদুই সোনার ডিম নেওয়ার জন্য অনেকবার এসেছে, কিন্তু একবারও নিয়ে যেতে পারেনি। এবার তোমাকে পাঠিয়েছে। শোনো, তুমি এক কাজ করো, তুমি আমার এই জাদুই সোনার ডিম তোমার কাছে রেখে দাও। কিন্তু এই ডিম দিয়ে আমি কি করব? এই জাদুই সোনার ডিম তোমার কাছে থাকলে তুমি যা বলবে তাই হবে, তোমার অনেক উন্নতি হবে। কিন্তু যদি ভুল করে এই জাদুই সোনার ডিম সেই কবিরাজ বাবার হাতে চলে যায়, তাহলে ওই এই পুরো পৃথিবীটাকেই ধ্বংস করে ফেলবে। সেই জন্য একে ওই কবিরাজ বাবার হাত থেকে বাঁচিয়ে রেখো, কেমন? যাও, তুমি নিয়ে যাও। এরপর রবি জাদুই সোনার ডিম নিয়ে সেখান থেকে চলে যায়। আরে কি ব্যাপার, এত দেরি করলে যে? যাগা, দেরি হয়েছে তো কি হয়েছে, আমার জাদুই সোনার ডিম তো নিয়ে এসেছো, দাও তাড়াতাড়ি আমার হাতে দাও। না কবিরাজ বাবা, আমি সেই জাদুই সোনার ডিম পাইনি। আমি ওখানে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি বাবা। কি? না না, এটা হতে পারে না, তুই মিথ্যা কথা বলছিস। তোর চেহারায় বোঝা যাচ্ছে তুই মিথ্যা কথা বলছিস। আমার সঙ্গে চালাকি? দাঁড়া, এক্ষুনি আমি তোকে মজা দেখাচ্ছি। এই বলে ও মন্ত্র পড়ে রবির উপরে ছুড়ে দেয়, আর রবির কাছে জাদুই সোনার ডিম থাকায় সেই মন্ত্র কবিরাজ বাবার উপরেই পড়ে, আর সঙ্গে সঙ্গে কবিরাজ বাবা একটা পাথরে পরিণত হয়। এরপর রবি জাদুই সোনার ডিম আর সমস্ত সোনা নিয়ে তার ঘরে এসে যায়। এরপর থেকে রবি সেই জাদুই সোনার ডিমের হেফাজত করতে থাকে।
তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অতি লোভ করা কখনোই উচিত না, কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।